একদিকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়তে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলার সেনারা, আর অন্যদিকে ভেনেজুয়েলার উপকূলে একের পর এক যুদ্ধজাহাজের সমাবেশ ঘটাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার আরও বড় পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে লক্ষ্য করে আনুষ্ঠানিকভাবে সামরিক অভিযানের ঘোষণা দিল দেশটি। অপারেশন সাউদার্ন স্পিয়ার নামের এই অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের ভাষায় অপারেশন সাউদার্ন স্পিয়ার মূলত নার্কো বা মাদক সন্ত্রাসীদের লক্ষ্য করে পরিচালনা করা হবে। 13 নভেম্বর সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেন, আজ আমি অপারেশন সাউদার্ন স্পিয়ার ঘোষণা করছি। তিনি আরও বলেন, এই অভিযান সেই সব মাদক থেকে আমাদের স্বদেশকে রক্ষা করবে যেগুলো আমাদের জনগণকে মেরে ফেলছে। সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্র গত কয়েক সপ্তাহ ধরেই এই অঞ্চলে যুদ্ধজাহাজের সমাবেশ ঘটাচ্ছে। এর মধ্যে আছে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আগ্রাসন বা সামরিক হামলা ঠেকাতে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলাও। মঙ্গলবার একটি নতুন জাতীয় প্রতিরক্ষা কাঠামোতে স্বাক্ষর করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, যার মাধ্যমে বেসামরিক ও সামরিক বাহিনীকে একত্রিত করার জন্য অখণ্ড প্রতিরক্ষা কমান্ড অবিলম্বে সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আইন স্বাক্ষরের মাধ্যমে ভেনেজুয়েলার সমস্ত সরকারি প্রতিষ্ঠান, সামরিক প্রতিষ্ঠান এবং নাগরিক শক্তিকে একত্রিত করে প্রতিরক্ষা কমান্ডগুলোকে সক্রিয় করা হবে। এই পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য আমাদের সশস্ত্র সংগ্রামে যেতে হবে। আমাদের অবশ্যই দেশপ্রেম এবং সাহসের সাথে জয়লাভ করার প্রস্তুতি নিতে হবে। প্রতিরক্ষা কমান্ড তৈরির জন্য এই আইনটিতে আমি স্বাক্ষর করেছি এবং বাস্তবায়ন করতে এগিয়ে যাচ্ছি। অবিলম্বে এই আইনটি কার্যকর করুন। নিকোলাস মাদুরো ও তার মিত্রদের অভিযোগ, যুক্তরাষ্ট্র তাদের সাম্রাজ্যবাদী লক্ষ্য পূরণের জন্য এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, অবৈধ মাদক পাচার বন্ধ এবং দেশের সুরক্ষা নিশ্চিত করতেই মার্কিন সেনাদের মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী পদক্ষেপের সমালোচনা করছেন মার্কিন বিশ্লেষকদের অনেকেই। সম্প্রতি মার্কিন কলামিস্ট টেড স্লাইডার বলেছেন, ডোনাল্ড ট্রাম্প মিথ্যা অজুহাতে ভেনেজুয়েলা, ইরান ও নাইজেরিয়ার বিরুদ্ধে অর্থহীন যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেনে নেওয়ার ঝুঁকি নিচ্ছেন। এসব যুদ্ধের সবকটি ওইসব অঞ্চলগুলোতে আমেরিকার অবস্থানকে আরও বিপন্ন করবে। এগুলোর সবকটিই অর্থহীন, কারণ এগুলো মিথ্যার ওপর ভিত্তি করে তৈরি। গত 2 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে নৌযান লক্ষ্য করে একের পর এক হামলা শুরু করার পর থেকে ওই অঞ্চলে সেনা মোতায়েন বৃদ্ধি করা হয়েছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক চোরাচালানি জাহাজ লক্ষ্য করে কমপক্ষে 19 বার বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় এ পর্যন্ত কমপক্ষে 80 জন নিহত হয়েছেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।